হ্যালো বন্ধুরা, টুম্পা হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত। তো অনেক ভালোবাসা। তো তোমাদের খবর কি, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, যে যেখানে আছো। আমিও খুবই ভালো আছি। তো আমার ব্লগটা শুরু করেছিলাম বিকেল বিকেল ঠিক না, মানে আমাদের এখানে 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যায়। তো 5:30 দিয়েই আমরা ব্লগটা শুরু করেছিলাম। আমরা সবাই মিলে গেছিলাম বৈদ্যপুরে খ্রিস্টানের মেলা। তো অনেক দিন দিয়ে ব্লগ ইউটিউবে দেওয়া হয়নি, ভাবলাম সেই অনেক দিন পর যাচ্ছি মেলাতে, একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সত্যি কথা বলতে আমি মানে ঠিক মতন সময় পাচ্ছি না, তার জন্য তোমাদের ভিডিও আর দিতে পারছি না। তো ওখানে মেলাটা সেই 25শে ডিসেম্বর থেকে শুরু হয়। তো হুট করে ঠিক হয়েছিল, যাওয়া হয়েছিল, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম, তো তার জন্য বাড়ি থেকে ফুটেজ নেওয়া হয়নি। মেলাতে গিয়ে তাও পুরোপুরি ফুটেজ নেওয়া হয়নি, যেখানে চাঁদ ওখানটা ভালো করে নিয়েছিলাম। আর মেলাতে তো অল্প নেওয়া হয়েছিল। তো দিদিরা এসেছিল, তাদের সাথে গেছিলাম। আর যাদের সাথে আমি সবসময় থাকি তাদেরকে নিয়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছ চাঁদটা প্রচুর সুন্দর সাজিয়েছিল, অসম্ভব সুন্দর লাগছিল। এবছরের থাকতে আগের বছর আমার ভীষণ ভালো লেগেছিল। তোমাদেরকে তো শেয়ার করেছিলাম কোন বছরটা ভালো হয়েছে, চাঁদটা সাজিয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি ভেতরে ঢুকে গেছিলাম, সবাই ঢুকে গেছিলো। তারপর আবার আমি বাইরে বেরিয়ে এসেছিলাম, এসে এখানে একটু বাতি জ্বালাচ্ছিলাম। তো এই ঠাকুরগুলোর নাম আমি ঠিকঠাক জানি না, শুধু যিশু ঠাকুরটাই জানি। তো এইখানটায় মোমবাতি সবাই জ্বালাচ্ছিল, তো আমিও ওখানে একটু মোমবাতি জ্বালিয়েছিলাম। তো প্রণাম করে ওখান দিয়ে এসে আবার ভেতরে চলে এসেছিলাম। ওখানে আমরা সবাই মিলে অনেক আনন্দ করছিলাম। তো আমি একাই মোমবাতি জ্বালিয়েছিলাম, ওরা কেউ জ্বালায়নি। তো হঠাৎ করে গেছিলাম, তো তার জন্য অত বেশি মোমবাতি কেনা হয়নি। আমরা গেছিলাম 30 তারিখে। তো 30 তারিখে তো ভিডিওটা পোস্ট করা হয়নি। তো 31 তারিখে আমি ফুটেজগুলো সব একসাথে নিয়ে এডিট করতে বসেছিলাম। আর সত্যি কথা বলতে আমি ভালো এডিট করতে পারি না, যেমনই পারি তোমাদের সাথে শেয়ার করি। তারপর আবার ভেতরে গেছিলাম। এর ভেতরে গেলেই, চার্চের ভেতরে গেলে আমার খুব ভালো লাগে, কিসের জন্য জানি না, যেন নিজেকে খুব শান্ত লাগে ওখানে গেলে। তো বৈদ্যপুরে খ্রিস্টানদের মেলায় কে কে গেছো? আমি যখন এডিট করতে বসেছিলাম বাড়িতে, তো প্রচুর বাইরের আওয়াজ আসছিল, তো কাউকে বলতে পারছিলাম না যে একটু কথাটা কম বলো। তো বাচ্চারা খেলছিল পাশে, তাই বাচ্চার আওয়াজ আমার ভিডিওতে এসছে অনেক। তো কিছু করার নেই, এডিট করতে বসেছি নিজের বাড়ি, তো পাশে যদি বাচ্চারা খেলে তাদের তো বারণ করতে পারি না, তো আমার জন্য কেউ তো শুনবেও না। চার্চের ভেতরে বেশ অনেকক্ষণ ছিলাম। তো তারপরে কিছু ফটো তুলেছিলাম, যেহেতু অনেক দিন পর দিদিরা এসছে, দিদির ছেলেও এসে রূপাদিকে তো আগেই দেখেছো, প্রীতমও এসেছিলো। তো তার জন্য ওখানে কিছু ফটো নিয়েছিলাম। আর যেখানেই যাও, জানোই তো আমরা ফটো তুলতেই সব মেয়েরা, আমি একা না, যে ফটো তো একটা কি একটা তোলা হবেই। আগের বছর চারিদিকে ফুল দিয়ে প্রচুর সুন্দর সাজিয়েছিল, এবারেও ওপরটা খুব সুন্দর সাজিয়েছে। তারপরে ওখানে অনেকক্ষণ থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ মেলাতে যেতে হবে। আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে মেলা হচ্ছিল। আসার সময় বাইরেরটাও একটু ফুটেজ নিচ্ছিলাম, দেখো। তো বাইরে যেই আলোগুলো জ্বলছে আমার খুব ভালো লাগে। তারপরে একটু দূরে মেলা হচ্ছিল, দোকানগুলো বসেছিল, তো চার্চের থেকে একটু দূরে। তো আমি প্রত্যেক দিন ভাবি যে একটা করে ভিডিও বানাবো, যে ব্লগ বানিয়ে তোমাদেরকে দেবো, তো সময় হয় না। আর কি নিয়ে বানাবো সবথেকে আমি এটা বুঝতে পারি না, যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও তোমরা তেমনভাবে বলো না। মেলার ভিতরেও একটা প্যান্ডেল হয়েছিল, কত রকমের লাইটিং করছিল, বেশ ভালো লাগছিল। ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভেতরে ছোট ছোট ঠাকুর করেছিল, তো সেটাও তোমাদেরকে দেখালাম। আর এখানে আমি 2বার ঢুকেছি, মানে মেলাতে গিয়ে দোকানে যাওয়া কম করেছি, আর এখানে অনেকটাই
বেশিক্ষণ ছিলাম, তার জন্য বাইরের মেলাটার ফুটেজ নেওয়া হয়নি। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়াও করেছিলাম, কিন্তু ফুটেজ নেওয়া হয়নি। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। এখনকার মতন টাটা। আমি মেলার বেশি ফুটেজ নিইনি, এইটুকুই নিয়েছি।